তো আজকের আমি যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 343 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে অঙ্কটা। কি দেখো বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ দুর্গা লিমিটেড অ্যাজ অ্যাট 31 মার্চ 2024 অ্যান্ড 31 মার্চ 2023 প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, দেখো আমি বললাম যে কোম্পানি ফরম্যাটে দিয়েছে, দেখো পার্টিকুলার, দেখো 2023টা কিন্তু ডান দিকে দিয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটা ডান দিকে দিয়েছে, আর তোমার কারেন্ট ইয়ারটা বাঁ দিকে দিয়েছে। দেখো কী কী দিয়েছে, ইকুইটি শেয়ার আর লাইবিলিটিস দিকে কী কী দিয়েছে। দেখো শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল 45,000 ছিল, 65,000 হয়েছে। আর একটা হচ্ছিল বি, দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা দেখো নোট 1 নম্বর দিয়েছে, মানে নোট দেওয়া আছে। এই যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখানে দেওয়া আছে 25,000 থেকে 82,500। কীভাবে এসছে দেখো, নিচে দেওয়া আছে এই নোট 1-এ দেখো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস জেনারেল রিজার্ভ বাবদ হয়েছে 15,000 থেকে 27,500, আর ব্যালেন্স শিটের স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস হয়েছে 10,000 থেকে 15,000 টাকা। ঠিক আছে, এরপরে কারেন্ট লাইবিলিটিস, তারপরে কি আছে দেখো ট্রেড পেবেল 8,700 থেকে হয়েছে 11,000 টাকা হয়ে গেল লাইবিলিটিস। এবার অ্যাসেট দিকগুলো দেখো, নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেটের মধ্যে কোনগুলো পড়ছে সেখানের মধ্যে আছে দেখো 46,700 টাকা থেকে ফিক্সড অ্যাসেট হয়েছে 83,000 টাকা। তারপরে দিচ্ছে কারেন্ট অ্যাসেট দিয়েছে দেখো ইনভেন্টরি স্টক দিয়েছে দেখো 11,000 থেকে 13,000, ট্রেড রিসিভেবল অর্থাৎ তার মধ্যে ডেটার্স যেটা 18,000 থেকে 9,500 হয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ দিয়েছে ইকুইভ্যালেন্ট 2,000 থেকে 3,000। আর একটা দেখো খরচা দিয়েছে আদার কারেন্ট অ্যাসেটস দিয়েছে একটা শেয়ার ইস্যু অফ এক্সচেঞ্জ, শেয়ার ইস্যু করার জন্য কিছু খরচা হয়েছে, সেটা হচ্ছে 1,000 ছিল, এখন কমে গিয়ে নীল হয়ে গেছে অর্থাৎ শূন্য হয়ে গেছে। ঠিক আছে, নিচে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। কী দিয়েছে দেখো, 1 নম্বর দিয়েছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট ফর দ্য ইয়ার ইন্ডেড ফর দ্য ইয়ার 2023-24 ওয়াজ 14,700, একটা ফিক্সড অ্যাসেট দিয়েছে 14,700 টাকা। অ্যান্ড ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে 7,000 টাকা হ্যাজ বিন পেড অফ দ্য শেয়ার হোল্ডার ডিউরিং দ্যাট, ডিভিডেন্ড দিয়েছে কত 7,000 ওয়াজ পেড করে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কোম্পানি ফরম্যাটে দিয়েছি, তাহলে প্রথম থেকে অঙ্কটাকে আমি শুরু করব। তাহলে কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে হচ্ছে তোমার শেয়ার ক্যাপিটাল দিয়েছে কত 45 ছিল 65। আমি কি বলেছিলি, শেয়ার ক্যাপিটাল মানে কোম্পানি কীভাবে টাকা জোগাড় করছে, যা কিছু হয় সেগুলো সব কোথায় বসে, তোমার এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসে। কি বললাম বুঝতে, কোম্পানি কীভাবে টাকা জোগাড় করছে সমস্ত কোথায় বসাবে, এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর কীভাবে কী মানে ইনভেস্ট করছে, কী জিনিস ইনভেস্ট করছে সেগুলো সব কোথায় বসবে, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর বাকি যা কিছু অ্যাসেট লাইবিলিটিস এবং মানে খরচা যা কিছু সব কোথায় বসবে, এইখানে বসবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো দিয়েছে দেখো শেয়ার ক্যাপিটাল দিয়েছে 45 থেকে 65, ইস্যু অফ শেয়ার এখানে বসাই আমি, তাহলে 65,000 মাইনাস 45,000 কত হচ্ছে, 20,000 টাকা হচ্ছে। ঠিক আছে, 20,000 টাকা আমি এখানে বসালাম। ঠিক আছে, 20,000 টাকা হয়েছে। তারপরে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এখানে নোট দিয়েছে, তার মানে এইখানে দেখে করবো না, আমরা নিচে নোটটা যেখানে দিয়েছে সেখানে দেখে করবো। ঠিক আছে, এখানে কী কী দিয়েছে দেখো, প্রথমে দিয়ে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে দেখো জেনারেল রিজার্ভ দিয়েছে 7,500, 15,000 থেকে 27,500, আর প্রফিট অ্যান্ড লস দিয়েছে 10,000 থেকে 15,000। তাহলে প্রথমে আমি এইখানে বসে নেট প্রফিট অর্থাৎ 15,000 বিয়োগ 10,000 কত হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, কত হয়েছে 5,000 টাকা। তারপরে দিয়েছে রিজার্ভ দিয়েছে কত, 15,000 ছিল 27,500 হয়েছে রিজার্ভ, অ্যাড করি আমরা এর সাথে, ট্রান্সফার 27,500 মাইনাস 15,000 কত হচ্ছে দেখি ক্যালকুলেট, 27,500 বিয়োগ 15,000 12,500 কত হলো 12,500। ঠিক আছে, তারপরে আবার চলে যাই প্রথমে কারেন্ট লাইবিলিটি, দেখো ট্রেড পেবেল বলেছে, ট্রেড পেবেল 8,700 থেকে 11,000 হয়েছে। আমি কি বলেছিলাম, এটা একটা দেনা, তাই তো। লাইবিলিটিস দিক যত বাড়বে অর্থাৎ তুমি যত বেশি দেনা করবে তোমার কাছে টাকা তত আসবে, তাই তো। আমি কি বলেছিলাম যে মানে যা কিছু তোমার টাকা কীভাবে জোগাড় করছে কোম্পানি, সেই সমস্ত কিছু এখানে, ইনভেস্টিংগত যা কিছু ইনভেস্ট করছে ঢালছে সেই সমস্ত কিছু এখানে, আর বাকি যা কিছু সম্পত্তি এবং লাইবিলিটিস যা পড়ে থাকবে সমস্ত কোথায় বসবে, এইখানে। কোথায় বসবে, নিচের দিক করে বসাতে হবে, অ্যাড লেস বলে, দেনা বেড়েছে, দেনা বাড়লে অ্যাড হবে, তাহলে ঠিক আছে ইনক্রিজ।
8,700 থেকে 11,000 হয়েছে, অর্থাৎ 11,000 মাইনাস 8,700। ঠিক আছে, কত হচ্ছে দেখি। 11,000 মাইনাস 8,700, 2,300 টাকা। ঠিক আছে, 2,300 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, এবার হয়ে গেল লাইবিলিটিস দিক শেষ, এবার অ্যাসেট দিকে ঢুকছি। প্রথমেই দেখো দিয়েছে ফিক্সড অ্যাসেট, আমি ফিক্সড অ্যাসেটটা পরে করব, কারণ কেন বলছি, নিচে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেই জন্য আমি ফিক্সড অ্যাসেটটা এখানে বসবে, আমি পরে করছি, তার আগে বাকিগুলো করে নিই। কারেন্ট অ্যাসেট দেখো, স্টক ইনভেন্টরি স্টক দিয়েছে দেখো 11,000 থেকে 13,000। আমি কি বলেছিলাম, সম্পত্তি যত বাড়বে, সম্পত্তি বাড়ছে মানে তুমি সম্পত্তির পিছনে ঢালছো টাকা, তার মানে কি টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তাহলে সম্পত্তি যত বাড়বে তত কমতে থাকবে, মানে টাকা কমতে থাকবে, তাহলে কোথায় হবে লেস, তাহলে ইনক্রিজ, অর্থাৎ 13,000 মাইনাস 11,000 কত হচ্ছে 2,000, মাইনাস ফিগারে হবে, ব্যাকের মধ্যে রাখলাম। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ট্রেড রিসিভেবল অর্থাৎ ডেটার্স আছে, ডেটার্স দেখো 18,000 থেকে 19,500, এটাও ঠিক, সম্পত্তি বাড়ছে, সম্পত্তি বাড়লেই তোমার কি হয়ে যাবে, টাকা তোমার কাছ থেকে চলে যাবে, তাহলে কোথায় আসবে, এখানে আসবে ইনক্রিজ 18,000 থেকে 19,500, 19,500 বিয়োগ 18,000। ঠিক আছে, কত হচ্ছে 1,500 হচ্ছে, কত হলো 1,500 হলো। তারপরে কি আছে দেখো, তারপরে আর আপাতত ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, তাহলে ওপেনিং দিয়ে দিয়েছে দেখো কত, ক্যাশ দিয়েছে 3,000 টাকা, ক্লোজিং হচ্ছে, ওপেনিং দিয়েছে 3,000 টাকা। এই যে কোথায় বসবে এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ, এই যে ওপেনিং বিগিনিং অফ দ্য ইয়ার, প্রথমে বছরের শুরুতে ছিল কত 3,000 টাকা। ঠিক আছে, বছরের শেষে গিয়ে দাঁড়িয়েছে দেখো 2,000 টাকা, অর্থাৎ তুমি ব্যবসা শুরু করেছিলে 3,000 টাকা হাতে ক্যাশ নিয়ে, কিন্তু এখন দেখছো তোমার কাছে 2,000 টাকা ক্যাশ আছে, তার মানে কি তোমার কাছ থেকে 1,000 টাকা ক্যাশ কমে গেছে, তোমার কাছ থেকে 1,000 টাকার ক্যাশ আরও তোমার কাছ থেকে চলে গেছে। কিভাবে চলে গেছে, এইরকম ধরনের ক্যালকুলেট করে চলে গেছে। ঠিক আছে, এইবার দেখো এখানে আরেকটা জিনিস আছে দেখো, এই যে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট করার আগে আমি নিচের আগে ডিভিডেন্ডটা করে নিই। দেখো ডিভিডেন্ড দিয়েছে 7,000 টাকা, ডিভিডেন্ডটা দু জায়গায় দেখাতে হয়, আমি আগের দিনও অঙ্ক করার সময় দেখিয়েছিলাম যে একটা হচ্ছে খরচা হিসাবে তোমাকে এই নন ক্যাশের এখানে দেখাতে হবে, ঠিক আছে, খরচা হিসাবে এখানে দেখাতে হবে, আর একটা কোথায় দেখাতে হবে, ডিভিডেন্ড সবসময় পেমেন্ট করতে হবে, এই যে পেমেন্ট হিসাবে এখানে দেখা, পেমেন্ট হিসাবে দেখাবো, কিন্তু খরচা হিসাবে তোমাকে এখানে পেমেন্ট হিসাবে দেখিয়ে দিলাম, কোনো একটা জিনিস পেমেন্ট করেছি মানে কি নিশ্চয়ই এটা খরচা হয়েছিল, সেটা খরচার খাতাতেও দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি ডিভিডেন্ড হচ্ছে 7,000 টাকা, 7,000 টাকা। ঠিক আছে, ডিভিডেন্ড হচ্ছে 7,000 টাকা, এখানেও দেখাতে হবে ডিভিডেন্ড পেড কত টাকা, 7,000 টাকা। ঠিক আছে, 7,000 টাকা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার, এরপরে লাস্ট একটাই পরে আছে এবার ফিক্সড অ্যাসেটে ডেপ্রিসিয়েশন। যখনই বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন কারোর উপর দিয়ে দেবে তখনই তার কি করতে হবে, ওয়ার্কিং নোট করতে হবে। আমি আগের দিন ওয়ার্কিং নোট করেছিলাম, আমি এই জায়গাটা ওয়ার্কিং নোটটা করছি, এখানটা জায়গাটা আছে, এখানটা করছি, এখানে বেশি জায়গা আছে, আচ্ছা এইখানটাতেই করছি। দেখো কীভাবে করবো ওয়ার্কিং নোট আমি বলে দিয়েছিলাম। তাহলে প্রথমে একটা লেজার মাধ্যমে লেজার ঘর করবো, লেজারের ঘর করবো, করার পর কি করব, প্রথমে ফিক্সড অ্যাসেট যেটা আছে, ফিক্সড অ্যাসেট দেখো ওপেনিংটা সবসময় কোন দিকে বসে, ফিক্সড অ্যাসেট আগে কি ব্যালেন্স, ডেটার ব্যালেন্স। লেজারের নিয়ম কি ছিল, লেজারের যেটা মানে ডেবিট ব্যালেন্স হবে, যেদিকে ডেবিট ব্যালেন্স হবে সেটা মানে এইদিকে বিডি বসবে, আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় এদিকে বিডি বসে। ঠিক আছে, ওপেনিংটা এদিকে, তাহলে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি কত টাকা আছে, 46,700 টাকা, 46,700 টাকা, আর বাই ব্যালেন্স বিটা এদিকে বসাতে হয়। ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি, ক্লোজিংটা এদিকে বসাতে হয়। ভালো করে বলে দিই যে ফিক্সড অ্যাসেট একটা ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সে লেজারের নিয়ম কি, ডেবিট ব্যালেন্সে লেজারের নিয়ম হচ্ছে বাঁ দিকে বসবে হচ্ছে বিডি বলে, আর ডান দিকে হচ্ছে সিডি বলে, অর্থাৎ বাঁ দিকে বিডি বলে ওপেনিংটা বসাতে হয়, আর ডান দিকে ক্লোজিংয়ে সিডি বলে মানে ডান দিকে বসাতে হয়। আর যদি এটা ক্রেডিট ব্যালেন্স হতো তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে এদিকে বিডি অর্থাৎ ওপেনিং ব্যালেন্স, এদিকে সিডি অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, তাহলে ক্লোজিং ব্যালেন্স কত আছে, 83,000 টাকা। ঠিক আছে, আছে হচ্ছে 83,000 টাকা।
ঠিক আছে। এবার দেখো একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, এই ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন হয়েছে কত, 14,700। তাহলে লিখি বাই ডেপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন হয়েছে তো, কত টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, 14,700, 14,700 টাকা। ঠিক আছে, যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করবো। ঠিক আছে, কত হচ্ছে দেখি আমি, 83,000 প্লাস 14,700, 97,700, 97,700 দুদিকে বসালাম, 2 যেটা বিয়োগ হবে, মানে ব্যালেন্স যা পড়ে থাকবে, মাইনাস 46,700, 51,000 টাকার জিনিস কিনেছে, টু পারচেস, ব্যালেন্সিং ফিগার 51,000 টাকার জিনিস কিনেছে। তাহলে ফিক্সড অ্যাসেট কিন্তু বিয়োগ করে করবে না, এই যে ওপেনিং থেকে ক্লোজিং বিয়োগ করে করবে না। যদি ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে তাহলে এরকমভাবে ওয়ার্কিং নোট করার পর তারপর তুমি ওখানে বিয়োগ হবে। তাহলে ফিক্সড অ্যাসেট পারচেস করেছে কত টাকার, 51,000 টাকা কিন্তু। তাহলে ফিক্সড অ্যাসেট পারচেস, ফিক্সড অ্যাসেট কত টাকা ফিক্সড অ্যাসেট পারচেস করেছে, 51,000 টাকার ফিক্সড অ্যাসেট কিন্তু করেছে। বসিয়ে দিই, এটা একটাই আছে আর কিছু তো নেই, তাই জন্য আমি বাইরে বসে দিলাম, একবারে মাইনাস ফিগারে আসছে, 51,000 টাকা করেছে। আচ্ছা, এবার এই যে ডেপ্রিসিয়েশনটা দেখো, এইখানে একটা তো দেখিয়েছি, ক্যালকুলেট করেছি। এবার দেখো, সবসময় বলে দিয়েছি যে অ্যাডিশনাল ইনফরমেশনে যেগুলো থাকবে সেগুলো সবসময় কিন্তু 2 জায়গায় বসবে। এক জায়গায় তো বসিয়ে দিয়েছি, আরও এক জায়গায় এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু তোমাকে খরচ হিসাবেও দেখাতে হবে। কোথায় বসাতে হবে, তাহলে খরচ হিসাবে দেখালে এখানেও কিন্তু ডেপ্রিসিয়েশনটা দেখাতে হবে। তাহলে এখানেও ডেপ্রিসিয়েশনটা বসাই, এখানে খরচ হিসাবে দেখাতে হবে কত টাকা, ডেপ্রিসিয়েশনে 14,700 টাকা। ও এখানে মাইনাস হিসাবে তো দেখায়নি, এটা তো পেমেন্ট করছে মানে মাইনাস হিসাবে, প্লাস হিসাবে। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। এবার ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখি তাহলে প্রথমে এই দুটোকে যোগ করি, 5,000 হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, 5,000 প্লাস 12,500, 17,500, 17,500 যেটা বেরালো সেটাকে কি বলে, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট। ঠিক আছে, যেটা বেরালো সেটাকে বলা হয় নেট প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, তারপর আবার এইগুলোকে অ্যাড করবো তার সঙ্গে, এগুলোকে অ্যাড করি, দেখি কত হচ্ছে, 17,500 প্লাস 7,000 প্লাস 14,700। ওহো সরি, একটা খরচা এখনো বাকি ছিল, আমি তোমাদের না করে চলে গেছি। এখানে দেখো শেয়ার ইস্যু অফ এক্সপেন্সেস, দেখো এই যে এখানে একটা শেয়ার ইস্যু করেছিল, এক্সপেন্সেস হয়েছে, এক্সপেন্সেসটা আমি বসাতে ভুলে গেছি, এই যে এখানেই বসবে, শেয়ারটা এখানে বসবে। দেখো কি বলেছে, একটা খরচা ছিল, খরচাটা 1,000 থেকে নীল হয়ে গেছে, মানে 1,000 থেকে কমে গেছে, মানে জিরোতে পরিণত হচ্ছে। মানে কি, মানে সম্পত্তি তোমার কমে গেছে, একটা সম্পত্তি তোমার কমে গেছে। সম্পত্তি কমলে কি হয়, সম্পত্তি কমলে সবসময় অ্যাড হয়, মানে টাকা তোমার কাছে আসে। তাহলে এটা কোথায় বসবে, এইখানে বসবে, ইস্যু অফ এই শেয়ার ইস্যু এক্সপেন্সেস, শেয়ার ইস্যু এক্সপেন্সেস এখানে বসবে। কত টাকা, 1,000 টাকা। ঠিক আছে, এইবার যোগ বিয়োগ করবো, আমি খেয়াল করিনি। তাহলে কত হচ্ছে, 14,700 প্লাস 1,000 টাকা, 40,200 টাকা, 40,200 টাকা। যেটা বেরাচ্ছে সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট, যেটা বেরাচ্ছে সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট। ঠিক আছে, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো না, অপারেটিং প্রফিট। ঠিক আছে, এইবার আমি বাকিগুলোকে যোগ করি, তারপরে প্লাস 23,000 হচ্ছে কত, 42,500, 42,500। এবার এই দুটোকে বিয়োগ করে বাইরে পাঠিয়ে দেবো, 42,500 বিয়োগ 2,000 বিয়োগ 1,500 হচ্ছে কত দেখো, 39,000 টাকা।
39,000 টাকা। ঠিক আছে, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো? এই যে 39,000 টাকা যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যা আছে তাই লিখবো, কিন্তু শুধু লিখবো ক্যাশ, মানে টাকা আরো এসছে, দেখো ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, লিখবো এটা এখানে যে ক্যাশ মানে কি অপারেটিং অ্যাক্টিভিটি ব্যাপার, টাকা এসছে, কত টাকা? 39,000 টাকা এসছে। ঠিক আছে, আচ্ছা এবার এটা মুছে দিই, এটা মুছে দিই, এই ওয়ার্কিং নোটটা মুছে দিই। আচ্ছা, এটাতে দেখো টাকা কিন্তু তোমার কাছ থেকে চলে গেছে, পারচেজ ফিক্সড অ্যাসেট থেকে টাকা তোমার কাছ থেকে চলে গেছে। এটা যেটা বেরিয়েছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো তোমার ক্যাশ আউটফ্লো, মানে টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তাই লিখি ক্যাশ আউটফ্লো। এই যে 51,000 টাকা মাইনাসে বেরালো, মানে কি তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাই কত টাকা চলে যাচ্ছে? 51,000 টাকা। তাহলে বেরালো ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি বাবদ, এটা তোমার বেরালো। এবার এই দুটোকে যোগ করি, দেখি এটা কত বেরাচ্ছে। এটা 13,000 টাকা বেরাচ্ছে, মাইনাস 13, এই শুধু 13,000 টাকা বেরাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কি হলো? টাকা আসলো, এটাতে টাকা আসলো, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো? ক্যাশ ইনফ্লো হয়েছে, ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এইবার তিনটেকে যোগ বিয়োগ করে দেখো অ্যাকচুয়ালি উত্তর আসবে কিন্তু দেখো -1,000 টাকা বেরাবে, কারণ তবেই তো এটা 2,000 হতে হবে, 1,000 টাকা মাইনাস হতে বেরাতে হবে। তাহলে কত হয়েছে? যোগ করি 39,000 আর 13,000 টাকাকে যোগ করি, বিয়োগ তার থেকে 51,000, কত হচ্ছে? -51,000 টাকা। তো 39, 52, ওহো সরি আমি এই জায়গাটা তখন ভুল বলে ফেলেছি, সরি, এটা খেয়াল করিনি আমি, এটা ভুল হয়েছে। এটা 2,000 হবে আর এটা 3,000 হবে। হ্যাঁ, ওপেনিং দিয়েছে, একটু ভুল বলেছি তখন আমি। হ্যাঁ দেখো, এটা হবে ওপেনিং দিয়েছে 2,000 আর ক্লোজিং দিয়েছে দেখো 3,000। ওপেনিং দিয়েছে 2,000 আর ক্লোজিং দিয়েছে 3,000। ঠিক আছে, এটাকে তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, এবার আমি করছি, এটা আমি ভুল করেছিলাম তখন, এবার আমি যোগ বিয়োগ করি। প্লাস 1,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা আমার কাছে বছরের শেষে আমি টোটাল প্লাস মাইনাস করে আমার এবছরের শেষে প্লাস, মানে 2,000 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম। এবছরের সমস্ত কিছু খরচা, আয় ব্যয়, সম্পত্তি কেনা বেচা, এই সমস্ত কিছু কি নিয়ে আমার টাকা এখন এসে দাঁড়িয়েছে কত? 1,000 টাকা আমার কাছে ক্যাশ হাতে এসে এবছরে দাঁড়িয়েছে। মানে আগেবার 2,000 ছিল আর এবারে 1,000, অর্থাৎ টোটাল 3,000 টাকা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 1,000 টাকা। তাহলে এই যে টাকাটা 1,000 টাকাটা এসছে, এই সমস্ত ক্যালকুলেট করার পরে যে 1,000 টাকা এসছে, অর্থাৎ কি হয়েছে আমার কাছে? ক্যাশ আমার কাছে কি হয়েছে? মানে 1,000 টাকা এসছে, তার মানে নেট ইনক্রিজ হয়েছে, টাকা বেড়েছে, 1,000 টাকা এসছে, অর্থাৎ সব কিছু কেনা বেচা করে এখন আমার কাছে কত টাকা মানে ব্যালেন্সে এসছে? 1,000 টাকা ব্যালেন্স এসছে। মানে এবছরে আমি সমস্ত কিছু করার পর আমার 1,000 টাকা মানে 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 টাকা এসছে, 1,000 টাকা এসছে। আর 2,000 টাকা আমি শুরু থেকে নিয়ে করেছিলাম, 2,000 টাকা নিয়ে শুরু করেছিলাম, আর টোটাল করার পর এখন আপাতত আমার হাতে এসে কত দাঁড়িয়েছে? 3,000 টাকা। অর্থাৎ এই বছর সমস্ত থেকে আমি 1,000 টাকা জমাতে পেরেছি। ঠিক আছে, মানে 2,000 টাকা ছিল, তার সঙ্গে 1,000 টাকা আমি জমাতে পেরেছি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 349 পেজের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2024, ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/2023 অন 31/12/2024, সেটা ব্যালেন্স শিট দিয়েছে। দেখো তোমার লাইব্রেরিজ দিকে দেখো কি আছে? শেয়ার ক্যাপিটাল 90,000 থেকে 1 লাখ হয়েছে, রিজার্ভ 15,000 থেকে 20,000 হয়েছে, প্রফিট অ্যান্ড লস 60,000 থেকে 1 লাখ হয়েছে, প্রভিশন ফর ডিভিডেন্ড 20,000 থেকে 25,000 হয়েছে, প্রভিশন ফর ট্যাক্স হয়েছে 8,000 থেকে 12,000, ক্রেডিটার্স হয়েছে 13,000 থেকে 9,000, বিলস পেবেল হয়েছে 4,000 থেকে 7,000। এদিকে গুডউইল হয়েছে 30,000 থেকে 25,000, ফিক্সড অ্যাসেট 90,000 থেকে 1,30,000, ইনভেন্টরিজ হয়েছে 42 থেকে 35,000, 42,000 থেকে 45,000, ডেটার্স হয়েছে 35,000 থেকে 41,000, বিল রিসিভেবল হয়েছে 10,000 থেকে 18,000, আর ক্যাশ অন ব্যাংক হয়েছে 3,000 থেকে 24,000 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে করি আমি শুরু। প্রথমে আমি ডান দিক থেকে শুরু করি। কি দিয়েছে দেখো, প্রথমেই দেওয়া আছে দেখো গুডউইল সবসময় কি হচ্ছে? এটা নন ক্যাশ এক্সপেন্সেস হয়। ঠিক আছে, তাহলে এখানে নাকি গুডউইল তুলেছে টাকা, তার মানে রাইট অফ করেছে। তাহলে রিটার্ন অফ 30,000 ছিল 25,000 হয়েছে, মানে 5,000 টাকা তুলেছে। তাহলে 30,000 মাইনাস 25
হাজার। তার মানে কি সম্পত্তি যত কমবে তত তোমার কাছে টাকা আসবে। দেখো ওই জন্য অ্যাডের এখানে বসেছি। দেখো তাহলে কত হচ্ছে, এটা 5,000 টাকা হচ্ছে। ঠিক আছে, 5,000 টাকা হচ্ছে। ঠিক আছে, 5,000 টাকা হচ্ছে। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে আছে ফিক্সড অ্যাসেট। 90 ছিল, 1,30,000 হয়েছে। 90 থেকে 1,30,000 হলে তার মানে কি তোমার 40,000 টাকা সম্পত্তি সে কিনেছে। তাহলে এখানে বসে পারচেস 1,30,000 বিয়োগ 90,000 কত হচ্ছে, 40,000 টাকা হচ্ছে। ঠিক আছে, আমি এখানে বসাই, পরে যদি না লাগে ওপাশে বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে। ঠিক আছে, -40,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপর আছে দেখো ইনভেন্টরি। স্টক ছিল কত দেখো, 35,000 ছিল, 42,000 ছিল, 35,000। স্টক কমেছে। স্টক যত কমবে, অর্থাৎ সম্পত্তি যত কমবে তত তোমার কাছে টাকা আসবে, অর্থাৎ এটা কি হবে, অ্যাড হবে। ঠিক আছে, 42 ছিল 35 হয়েছে, তাহলে 42,000 বিয়োগ 35,000, 7,000 টাকা বেড়েছে। ঠিক আছে, তারপরে কত আছে দেখো, তারপরে কি আছে, ডেটার্স 35 থেকে 41, ডেটার বেড়েছে। সম্পত্তি যত বাড়বে টাকা তোমার কাছ থেকে তত চলে যাবে, কোথায় বসবে, লেস বলে বসবে। তাহলে ইনক্রিজ 41,000 বিয়োগ 35,000 কত হচ্ছে, 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকা মাইনাস চলে যাচ্ছে তোমার কাছ থেকে টাকা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে বিল রিসিভেবল, সেম 10,000 থেকে 18,000। সম্পত্তি বাড়ছে মানে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, সেম জিনিস হবে, ইনক্রিজ 18,000 বিয়োগ 10,000 কত হচ্ছে, 8,000 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, 8,000 টাকা কমে যাচ্ছে। তারপরে কি আছে, ক্যাশ। ওপেনিং দিয়েছে 3,000, ক্লোজিং দিয়েছে 24,000। ওপেনিং দিয়েছে দেখো 3,000 টাকা, কিন্তু ক্লোজিং দিয়েছে 24,000 টাকা। ঠিক আছে, ওপেনিং দিয়েছে 3,000, ক্লোজিং দিয়েছে 24,000। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এদিকে এগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার বাদিকে এগুলো আসি, লাইবিলিটিস দিকে। শেয়ার ক্যাপিটাল 90,000 থেকে 1 লাখ হয়েছে, তাহলে ইস্যু হয়েছে, ইস্যু অফ শেয়ার 1 লাখ মাইনাস 90,000, 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা শেয়ার ইস্যু হয়েছে। তারপরে কি আছে, রিজার্ভ সবসময় তার আগে নেট প্রফিটটা বসিয়ে দিই এখানে, 1 লাখ মাইনাস 60,000, 40,000 টাকা। ঠিক আছে, অ্যাড, কি অ্যাড হয় এখানে দেখো, অনেক কিছু নতুন নতুন আসবে। কি হচ্ছে, রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা, 20,000, 15,000 ছিল, 20,000 হয়েছে, 5,000 টাকা রিজার্ভ হয়েছে। 20,000 মাইনাস 15,000 তাহলে হলো কত, 5,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, প্রপোজ ডিভিডেন্ড। আচ্ছা, এটা বলে দিই, প্রপোজ ডিভিডেন্ডটা কি? প্রপোজ ডিভিডেন্ডটা সবসময় শুনে রাখো যে কারেন্ট ইয়ারটা এই নেট প্রফিটের সঙ্গে অ্যাড হবে। কি বললাম, কারেন্ট ইয়ারটা নেট প্রফিটের সঙ্গে অ্যাড হবে, আর প্রিভিয়াস ইয়ারটা এইখানে গিয়ে মানে এইখানে বসাতে হবে, এই ক্যাশ ফ্লো ইন ফাইন্যান্সিংয়ে বসাতে হবে। কি কোথায় বসবে, প্রপোজ ডিভিডেন্ড সবসময় পেমেন্ট করতে হয়, এইখানে দেখাচ্ছি, আর কোথায় দেখাতে হবে, এইখানে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বসাই প্রপোজ ডিভিডেন্ড, অ্যাডে বসাই প্রপোজ ডিভিডেন্ড। কারেন্ট ইয়ারটা খেয়াল রাখবে, কারেন্ট ইয়ারটা এখানে বসাতে হবে। কারেন্ট ইয়ার কত আছে দেখো, 25,000 কিন্তু এখানে বসাতে হবে, ভালো করে শোনো। কারেন্ট ইয়ার, প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশনাল ফর ট্যাক্স, এগুলো কিন্তু সব এখানে আছে। আর তার মানে কারেন্ট ইয়ারটা বসবে এইখানে, আর ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে, সেটা আবার কোথায় গিয়ে বসবে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে এখানে গিয়ে বসাতে হবে। ঠিক আছে, তাহলে বসিয়ে দিলাম, এখানে বসাই প্রপোজ ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে, তাহলে মাইনাসে হবে কত টাকা, কারেন্ট তোমার প্রিভিয়াস ইয়ারেরটা একটা খরচা হিসাবে দেখালাম, একটা এখানে দেখাতে হবে কত টাকা, 20,000 টাকা। প্রিভিয়াস ইয়ারটা এখানে বসবে, এই যে 20,000 টাকা।
সবসময় খেয়াল রাখবে মানে প্রিভিয়াস ইয়ারটা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারটা যেটা সেটাকে পেমেন্ট করে অবশ্যই পেমেন্ট করতে হবে, প্রিভিয়াস ইয়ারটাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। তাই প্রপোজ ডিভিডেন্ড পেইড, প্রপোজ ডিভিডেন্ডটা প্রিভিয়াস ইয়ারের সবসময় প্রিভিয়াস ইয়ারটা পেমেন্ট করে দিতে, তাই জন্য পেমেন্ট করলাম। আর যেটা কারেন্ট ইয়ার সেটাও তো একটা আমাকে খরচা হিসাবে দেখাতে হবে, সেটাকেও এখানে দেখাতে হবে কি হিসাবে, খরচা হিসাবে দেখিয়ে দিলাম, সেটা উপরে বসবে কিন্তু, ঠিক আছে। সেমভাবে এইখানে দেখো দেওয়া আছে, তারপর প্রভিশন ফর ট্যাক্স, এটাও কিন্তু এখানে তোমাকে খরচা হিসাবে দেখাতে হবে। আর একটা কোথায় বসবে সেটাকে কিন্তু ইনকাম হিসাবে এখানেও দেখাতে হবে, সেটা সবার লাস্টে দেখাচ্ছি আমি, এবার করছি দেখো এখানে বসাতে হবে এটা প্রভিশন ফর ট্যাক্স, ট্যাক্স পেমেন্ট করছো, এটা তোমার কাছে একটা খরচা হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, এটাও কিন্তু কারেন্ট ইয়ারটা বসবে এইখানে কত টাকা, 12,000 টাকা কারেন্ট ইয়ারটা বসবে এইখানে। এটা বেলা একটুখানি শুধু ঠান্ডা মাথায় খেয়াল রাখো, কারেন্ট ইয়ারটা কোথায় বসবে এইখানে, আর প্রিভিয়াস ইয়ারটা কোথায় বসবে, প্রিভিয়াস ইয়ারটা এই সবার লাস্টে এইখানে, ঠিক মানে এইখানের মধ্যেই কিন্তু অপারেটিং এখানের মধ্যেই হবে। এটা কোথায় বসবে, সবার লাস্টে ইনকাম ট্যাক্স বলে, লেস ইনকাম ট্যাক্স, লেস বলে আলাদা করে বসাতে, ওখানে বসাবে না, ইনকাম ট্যাক্স বলে এখানে বসাতে হবে, ইনকাম ট্যাক্স বলে এইখানে লেস বলে বসাতে হবে। কত টাকা ছিল কারেন্ট ইয়ারের, 8,000 টাকা এইখানে তোমাকে বসাতে হবে। দেখো একটা জায়গায় প্লাস খরচা হিসেবে দেখালে, আর একটা জায়গায় কিন্তু পেমেন্ট হিসেবে দেখাতে হবে, যে এখানে পেমেন্ট হিসেবে দেখিয়েছি এটা ইনকাম হিসেবে এখানে দেখিয়েছি, ঠিক আছে। তারপরে এটাকে এখানে তোমাদের ইনকাম ট্যাক্স বলে এখানে দেখাতে হবে, ঠিক আছে। নেক্সট তারপরে কি আছে দেখো, ক্রেডিটার্স 13,000 ছিল 9,000, দেনা যত কমবে তার মানে তুমি টাকা পরিশোধ করেছো, তোমার কাছ থেকে ততটা কি হয়ে যাবে, টাকা চলে যাবে, তাহলে লেস বলে বসবে, ঠিক আছে। এখানে লেস বলে এখানে তোমাকে বসাতে হবে কি, দেনা কমছে তার মানে ডিক্রিজ, 13,000 থেকে 9,000 হয়েছে, 13,000 মাইনাস 9,000, 4,000 টাকা, ঠিক আছে, 4,000 টাকা লেস এখানে করতে হবে, ঠিক আছে, 4,000 টাকা লেস বলে এখানে দেখিয়ে দিলাম। তারপরে কি আছে, বিলস পেবেল আছে, বিলস পেবেল দেখো 4,000 ছিল 7,000, অর্থাৎ দেনা বেড়েছে, দেনা যত বাড়বে তোমার কাছে টাকা তত এসছে, অর্থাৎ এটা অ্যাড হবে এইখানে ইনক্রিজ, অর্থাৎ 7,000 মাইনাস 4,000, 3,000 টাকা, ঠিক আছে। ব্যাস এবার ক্যালকুলেট করবো, কত হচ্ছে দেখি, যোগ করি, 82,000 টাকা হয়েছে এখানে, ঠিক আছে। যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো, যেটা বেরালো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে, ঠিক আছে। তারপর আবার যোগ করব, যোগ করি, প্লাস 5,000 টাকা, ঠিক আছে, 87,000 টাকা বেরালো, কত এখানে 87,000 টাকা, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো, অপারেটিং প্রফিট, কি বলবো, অপারেটিং প্রফিট, ঠিক আছে। ব্যাস এবার সব যোগ বিয়োগ করি, তারপরে প্লাস 7,000 প্লাস 3,000, 97,000 বেরালো এটা, এবার সব কটাকে বিয়োগ করি, কত আছে 71,000 টাকা, কত বেরাচ্ছে 71,000 টাকা। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি, এটা তার মানে কি হলো, ক্যাশ আসলো 71,000 টাকা, তাহলে সেটা লিখে দিই, ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার এদিকেরটা দেখি, এদিকে একটাই ছিল, ওই জন্য এটাকে বাইরে পাঠিয়ে দিই একেবারে, 40,000, তাই তো। এটা যেটা যেটা বেরোয় সেটাকে আমরা কি বলি, ক্যাশ আউটফ্লো, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে কত হচ্ছে, 10,000 থেকে 20,000 বিয়োগ গেলে মাইনাস 10,000 বেরোয়, ঠিক আছে। তাহলে দেখি কি বেরোয়, আচ্ছা এটা বেরিয়েছে, এটাকে আগে কি বলে দিই, এটাকে বলা হচ্ছে ক্যাশ, এটাও আউটফ্লো হচ্ছে ক্যাশ, ঠিক আছে। এবার ক্যালকুলেট করি কত বেরানো দেখি, বেরাতে হবে কত হিসাব মতন,
21,000 টাকা বেরাবে। দেখি 71,000 বিয়োগ 40,000 বিয়োগ 10,000 মাইনাস 10,000, তাহলে 21,000 টাকা বেড়েছে। দেখো 21 আর 3 যোগ করলে কত হচ্ছে? 24,000 টাকা হচ্ছে, বেরিয়ে গেল 21,000 টাকা। 21,000 টাকা বেরাচ্ছে। তাহলে কি বলবো এটাকে? নেট বেড়েছে, নেট ইনক্রিজ। ঠিক আছে, নেট ইনক্রিজ, টাকা বেড়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 354 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক। দেখো কি বলেছে, দেখো এটা একদম খুব সহজ দিয়েছে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার AS3 ইনডাইরেক্ট মেথডে করতে বলেছে। দেখো কি বলেছে, দেখো ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড দিয়েছে 60,000, ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দিয়েছে 68,000, মানে ওপেনিং দিয়েছে 60,000, ক্লোজিং দিয়েছে 68,000 টাকা। সেলস অফ ফিক্সড অ্যাসেট বিক্রি করে দেখো 1,20,000 টাকা। রিডেমশন অফ ডিবেঞ্চার পেমেন্ট করেছে হচ্ছে তোমার 2 লক্ষ টাকা। নেট প্রফিট দিয়েছে 8,000 টাকা। তারপরে দেখো কি দিয়েছে, দেখো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট দিয়েছে 32,000 টাকা, মানে কারেন্ট অ্যাসেট মানে কমেছে, আর ইনক্রিজ হচ্ছে কারেন্ট লাইবিলিটি হচ্ছে 48,000 টাকা দিয়েছে। খুব সহজ অঙ্ক, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। এটা আরামসে 6 নম্বর পেয়ে যাবে। কীভাবে করতে হবে দেখো, তাহলে সবার প্রথমে কী দিয়েছে, প্রথম থেকেই করি আমি। ক্যাশ ব্যালেন্স বিগিনিং অফ দ্য দিয়েছে 60,000, মানে শুরুতে দিয়েছে 60,000 আর শেষে হচ্ছে 68,000। 60,000 টাকা দিয়েছে ওপেনিং ব্যালেন্স, আর এটা হচ্ছে 80,000 টাকা দিয়েছে, সবই বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, মানে অ্যাসেট বিক্রি করেছে, তাহলে সেলস অ্যাসেট এখানে হয় সবসময় 20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা এখানেই বসাই। ঠিক আছে, প্লাস হবে, কেন বিক্রি করেছে মানে টাকা তোমার কাছে এসছে। জিনিস বিক্রি করা, সম্পত্তি বিক্রি করলে তোমার কাছে টাকা আসবে নিশ্চয়ই। তারপরে দেখো ডিবেঞ্চার পেমেন্ট করেছে, এখানে বসবে। কত টাকা এটাও দিয়ে দিয়েছে, কত টাকা দিয়েছে দেখো 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, এটা আমি বাইরে লিখছি 5, 2 লক্ষ টাকা। তারপরে কি দিয়েছে দেখো, পেমেন্ট করেছে, তাহলে মাইনাসে হবে। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে দিয়েছে প্রফিট দিয়েছে, নেট প্রফিট দিয়েছে 8,000, ডাইরেক্ট দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে, তারপরে দিয়েছে কারেন্ট অ্যাসেট 32,000 টাকা। কারেন্ট অ্যাসেট যত কমবে তত তোমার অ্যাড হবে, তাহলে অ্যাড হবে কত টাকা? 32,000 টাকা। একটাই আছে, 32,000 টাকাটা বাইরেই পাঠিয়ে দিই, এগুলো ডাইরেক্ট বাইরে পাঠিয়ে দিই, আর তো দেখছি না এখানে। 32,000 টাকা। আর এটা দিয়েছে লাইবিলিটিস, তাই তো, লেস দেনা। দেনা যত বাড়বে, হ্যাঁ দেনা যত বাড়বে সব এখানে আসবে, ইনক্রিজ। কত টাকা দিয়েছে এখানে? 48,000 টাকা। এবার যোগ বিয়োগ করি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ এখানে অপারেটিং কিছু লেখার দরকার নেই, কারণ অত টাকা অত জিনিস আসছে না। তাহলে কত হচ্ছে এটা? 88,000 টাকা। যা বেরাচ্ছে সেটাকে আমরা কি বলবো? যেটা বেরাচ্ছে সেটাকে বলবো ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটি বেরালো। এবার এইটা কত? এটা তো 1,20,000 বেরিয়েছে, এটা 2 লাখ। দেখি ক্যালকুলেট করে কত হচ্ছে। 88,000 প্লাস এটা, এগুলো লিখে নিই, লেখা না লিখলেও হয়। ক্যাশ ইনফ্লো, আর এটা ক্যাশ। ঠিক আছে, কত বেরাচ্ছে দেখি এবার। টোটাল 20,000 টাকা কিন্তু বেরাবে, 20,000 টাকা কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, কারণ দেখো 20,000 কীভাবে দেখি, 88,000 প্লাস 1,20,000। ঠিক আছে, ওহো এটা 68,000 ছিল, সরি এটা 20,000 কেন আসবে? এটা 68,000 ছিল, এটা ভুল করে দিয়েছি। 8,000 হবে, এটা 8,000 হবে, 8,000 অ্যান্সার হবে। তাহলে কত হচ্ছে? 2,08,000 মাইনাস 8,000 বেরিয়ে গেল। ঠিক আছে, প্লাস মাইনাস করে কত বেরোলো? 8,000 টাকা মানে টোটাল এসছে। ঠিক আছে, তাহলে লিখি নেট
ঠিক আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে অঙ্ক করালাম। এই 3টে অঙ্কের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।